बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वातसिमू बिहाब्लिल्लाहि जामिया ওয়া লা তাফাররাকু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হচ্ছে যে 5 তারিখের বিজয়ের আলহামদুলিল্লাহ, এটা থাকবে, অকাল চলতেই থাকবে। যাই হোক, আজকের এই সম্মেলনের বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মেলনের মঞ্চে উপবিষ্ট আছেন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ভাইরা ও আমার প্রাণ প্রিয় সিংহ সৈনিক ছাত্র সমাজের সকল সদস্যবৃন্দ, আমি একটি কথাই বলতে চাই যে দীর্ঘ ৫৫ বছর ছাত্র সমাজের কার্যক্রম যেভাবে চলে আসছে এটা অত্যন্ত লক্ষণীয় এবং অনুসরণীয়। আমরা ছাত্র জনতার বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এটা অপরিসীম। তারা প্রত্যেকটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং আছে। আগামী দিনের ছাত্র সমাজ হইল এই দেশের ভবিষ্যৎ। বিশেষ করে এই ফ্যাসিস্ট থেকে আমরা যে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ গ্রহণ করেছি, এই পর্যন্ত 3টা আন্দোলনে, যেমন 57 ভাষা আন্দোলন, 51 ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযোদ্ধা এবং 24-এর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের আমরা স্বাধীনতা লাভ করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল ছাত্র সমাজের। তো আমি ছাত্র সমাজকে আহ্বান করব, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে ছাত্র সমাজের সংগঠন থাকতে হবে, পড়াশোনা করতে হবে, মেহনত করতে হবে। একজনে বলেছেন, প্রথম বক্তব্য বলেছিল চট্টগ্রামের, যে ছাত্র সমাজ কেন বলি, সেটার সুফলতা আমরা ভোগ করছি। একসময় কথা বলতে পারতাম না, আজকে দায়াসের সামনে কথা বলার সুযোগ এবং সাহস গ্রহণ করছি। এটা ছাত্র সমাজের অবদান, আসলে কথা ঠিক। আমি 80-র দশকে বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। তখন আমি বরিশাল শহরে এবং ওখানে টাউন হলে একটা কনফারেন্স করেছিলাম। আমি তখন সম্ভবত কাফিয়া সরে আমি পড়ি, আমার যতদূর সম্ভব, কিন্তু আমি একটু বিচলিত হয়ে যাই। কিন্তু তখন দেখছি ছেলে সন্তানদেরকে ওই টাউন হলের চেয়ারে বসে তারা দ্বিধাবোধ করত। আমাদের মধ্যে এমন একটা ভীতি সঞ্চার কাজ করছে যে আমরা যখন সামনে আগাইতেই পারছি না। কেন আগাইতে পারবো না? আজকে ছাত্র সমাজের সুফল প্রত্যেকটা পদে পদে আমরা দেখতে পাচ্ছি। আপনারা ইতিপূর্বে একজন বক্তা বলেছেন যে ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডক্টর আহমদ খালিদ হোসেন, যিনি বর্তমান সরকারের এই উপদেষ্টা মণ্ডলীর একজন, খাদ্য মন্ত্রণালয়ের একজন স্বনামধন্য উপদেষ্টা, এটা ছাত্র সমাজের অবদান নয়? এটা ছাত্র সমাজের অবদান। তাই আমাদের কোনো ভীতি থাকতে পারে না, আমাদের কোনো ভীতি নাই। এবং এই ফ্যাসিস্ট সরকারের কিছু চরিত্র আপনাদের মনে রাখতে হবে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেই পিলখানায় গণহত্যা চালাইছে, যেখানে 57 জন সেনা অফিসারকে সে হত্যা করে শেষ করে নাই। তারপরে 2013 সালের 5 তারিখে শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে অকাতরে নির্বিচারে বিদ্যুৎ বন্ধ করে তারপর তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রায় 1000-এর কাছাকাছি ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। এবং ছোট্ট 2 ইঞ্চি হারুন, একটা কথা না বললেই নয়, 2 ইঞ্চি হারুন 50,000
আন্দোলন ঠেকাই দাও, গুলি করো, ছাত্র হত্যা করো, মারো, কিন্তু যাদেরকে নির্দেশ করেছে তারা তার নির্দেশ শোনে নাই। তারা দেশের জন্য কাজ করেছে, কিন্তু মুক্ত আর আবু সাঈদের রক্তের বিনিময়ে, শত শত ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা একটা মুক্ত হওয়ায়, মুক্ত বাতাসে আমরা কথা বলার সুযোগ গ্রহণ করেছি। এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। পরবর্তীতে তাদের প্রেতাত্মা কিন্তু এখনো আছে নিমজ্জিত। তারা যে কোনো জায়গাতেই যে কোনো সময় তারা হামলা করতে পারে, অতএব সাবধান। দেখেন না তাদের নেত্রী পালিয়ে গেছে, কয় যে কোনো সময় চট করে ঢুকতে পারি। লজ্জা হওয়া উচিত। 16 বছর দেশকে শাসন করে তুমি চট করে ঢোকার চেষ্টা করতেছো। তোমার তো বৈধ পাসপোর্টই নাই ভারতে, তোমার বৈধতা নাই, তুমি একজন অবৈধ, তুমি ধোঁকাবাজ, তুমি ডাকাত, তুমি চোর। জোর করে ক্ষমতায় বসে এদেশের 20 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যতার শিকার হয়েছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদেরকে জেলে বিভিন্ন জায়গাতে আটকিয়ে রেখে তাদেরকে নির্বিচারে নির্যাতন করা হয়েছে। আয়না ঘরের চিত্র আপনারা দেখেছেন, আয়না ঘরের খবর আপনারা সবাই জানেন। সেখানে তো মানুষের কঙ্কালের হাড্ডি পাওয়া যায়। সেখান থেকে যারা বেরিয়ে আসছে তারা এই সমস্ত চিত্রাকে তুলে ধরছে। তাই আমি দীর্ঘায়িত করবো না, কথা বলার মধ্যে এখনো মঞ্চে আমাদের বাঘা নেতৃত্ব রয়েছেন, আমরা তাদের কথা শুনবো, তাদের দিক নির্দেশ অনুসারে আমরা আগামী দিনে কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুষ্ঠান সফল করতে তৌফিক দান করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ জিন্দাবাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টি জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা বাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের স্নেহাস্পদ সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাফি, উপস্থিত আছেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির আমির, আজকের সম্মেলনের প্রধান অতিথি আমির নিজাম আল্লামা সুবহান কামাল আজিজি, উপস্থিত আছেন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির বর্তমান সিনিয়র নায়েবে আমির, ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মাজিদ আজহারি, এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মুহতারাম প্রধান আলোচক বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আমাদের অত্যন্ত প্রিয় হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সহ আরো অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে সবার নাম আমি এই মুহূর্তে উচ্চারণ করতে পারছি না। খুব সংক্ষেপে, যেহেতু জুমাবার শুক্রবার, সময় একবারেই শেষ, আমাদের প্রধান আলোচক প্রধান অতিথি সকলেই আলোচনার বাকি, এই মুহূর্তের বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। আমি শুধু সংক্ষেপে এতটুকু কথাই বলবো, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ একটি বিপ্লবী চেতনার নাম। 1969 থেকে এই সংগঠনের যাত্রা শুরু। যে সংগঠন আজকে 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে, এই কথাটার মাঝে তো অনেক লম্বা ইতিহাস। 55 বছরের এই পথ, এটা কোনো সাধারণ পথ চলা নয়। অসংখ্য বৈরী প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি, অসংখ্য প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে, অসংখ্য বৈরী আবহাওয়াকে অতিক্রম করে আজকে 2024 সনে এই সংগঠন 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এটা ইসলামী ছাত্র সমাজের একটা ঐতিহাসিক সফলতা। বাংলাদেশের আর কোনো ইসলামী ছাত্র সংগঠন নাই যে আজকে 55তম প্রতিষ্ঠা বার্ষিকী শব্দ উচ্চারণ করে তারা উদযাপন করবে। সকলেই আমাদের চাইতে অনেক পরের সংগঠন। দুঃখ হয়, অসংখ্য সংগঠন রয়েছে, আমাদের অনেক নেতাকর্মীরা প্রশ্ন করেন যে 55 বছর পথ চলা করে এই সংগঠন যেভাবে যে পরিসরে ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কথা, ইসলামী ছাত্র সমাজ সেই পরিসরে নাই। কাঙ্ক্ষিত সেই লোকবল এখনো আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু আমি একটা কথা সবাইকে বলি যে ভেড়ার পাল হয়, ছাগলের পাল হয়, বাঘের কিন্তু পাল হয় না। ইসলামী ছাত্র সমাজ দক্ষ, আদর্শ, যোগ্য নেতৃত্বদায়ী প্রদানকারী ছাত্রদের সংগঠন। এখানে গণপাতা কর্মীর সংগঠনের নয়, এটা ছাত্র সমাজ একটা অনুষদ,
একটা শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা কারিকুলামকে এই সিলেবাসকে ধারণ করে এই সংগঠন করা খুব কঠিন। আমরা যারা করেছি তারা জানি ইসলামী ছাত্র সমাজের প্রতিটি কর্মীকে রিপোর্ট ফর্ম পূরণ করতে হয়। ইসলামী ছাত্র সমাজের প্রত্যেকটা কর্মসূচি কর্মনীতির আলোকে পরিচালিত হয়। এটা অত্যন্ত কঠিন, এই সংগঠন সবাই করতে পারে না। এ কারণেই ইসলামী ছাত্র সমাজে এত ব্যাপক উপস্থিতি আমরা পাই না। আমরা মনে করি বাঘের যেমন পাল হয় না, ইসলামী ছাত্র সমাজ সেরকম পালের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সংগঠন নয়। এখানে কম হোক, সংখ্যায় কম হবে, কিন্তু কোয়ালিটিপূর্ণ ছাত্ররা, মেধাবী যোগ্য ছাত্ররা এখানে সংগঠন করবে, সেই আশাবাদ ব্যক্ত করে ইসলামী ছাত্র সমাজের যারা আছি তারা কঠিনভাবে পণ করতে হবে ইসলামী ছাত্র সমাজ একটি কোয়ালিটিপূর্ণ সংগঠন হিসেবে সারা দেশে যেন আস্তে আস্তে হলেও এটার বিস্তার লাভ হয়, এবং সকলকে ইসলামী ছাত্র সমাজের পতাকা ধরে শক্তভাবে সমবেত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের আহ্বান জানিয়ে এবং আজকের এই চমৎকার প্রাণবন্ত আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কেন্দ্রীয় কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্নেহভাজন সভাপতি উপস্থিত প্রধান অতিথি এবং নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলন দেশের সংকটময় মুহূর্তে এই সম্মেলনের তাৎপর্য মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই সংগঠন গতানুগতিক কোনো সংগঠন নয়। বাংলাদেশ আমাদের যতগুলো ছাত্র সংগঠন আছে, ছাত্র মজলিস বলেন, জমিয়ত বলেন, ইসলামিক আন্দোলন যাই বলেন, সবগুলো নিজাম ইসলাম থেকে বেরিয়ে আসছে। সুতরাং এই নিজাম ইসলামের মূল দল যেটা বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি 1954 সালে ক্ষমতায় গিয়েছিল, সে সময় 32টি প্রাদেশিক পরিষদ, 7টি জাতীয় পরিষদে সিট পেয়েছিলেন, 60 জন মন্ত্রী হয়েছিলেন, সংসদীয় দলের নেতা হয়েছিলেন। সেই সময় সংসদীয় দলের নেতা ছিলেন মাওলানা আজহার আলী শাহ। পার্লামেন্টের ভোটিং চলছে, আসলে নামাজের সময় যে উনি বিরোধী চাইছেন, স্পিকার সেরকম করণীয় নাই, তখন তিনি চেয়ারের উপর দাঁড়িয়ে আত্মহত্যা শুরু করছেন। সেই সময় থেকে সংসদের অধিবেশন চলাকালে নামাজের বিরোধী প্রথাটা চালু হয়। নম্বর 2 হচ্ছে আমাদের দেশের যেসব কথাগুলো হচ্ছে, ঐক্যের কথা হচ্ছে, আমি মনে করি নিজাম ইসলাম, ইসলামী ছাত্র সমাজ বা ইসলামী সমাজের দলগুলো যদি ঐক্য হয়, তাহলে অন্য কেউ নিজাম ইসলামের ইসলামী ছাত্র সমাজকে গণতে হবে না, গুরুত্ব দিতে হবে না। এরাই অন্যদেরকে গুরুত্ব দিবে, এরাই অন্যদেরকে কি করবে, মূল্যায়ন করবে। আগামী নির্বাচন আসতেছে, আগামী নির্বাচনে নিজাম ইসলাম ইনশাআল্লাহ নির্বাচন করবে, কমপক্ষে সারা বাংলাদেশে 100 সিট দিবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইসলামী ছাত্র সমাজের বিরুদ্ধে একটি বদনাম নাই। আজকে 55 বছরের মধ্যে শুধু প্রতিজ্ঞা কোরবানি দিয়ে আসছে ইসলামী ছাত্র সমাজ। সুতরাং সময় খুবই কম। আমি ইসলামী ছাত্র সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এই আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা বাস্তবায়নে যে নতুন বাংলাদেশ আমরা স্বাধীন করেছি দ্বিতীয়বার, এই বাংলাদেশের স্বাধীনতাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, এই স্বাধীনতাকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেরকে তালবাগে তোমার শপথ গ্রহণ করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এই হচ্ছে আমার বক্তব্য।